সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কোথায়, কোথায় আপনি ভার্ব থ্রি ব্যবহার করবেন অথবা কোথায়, কোথায় আপনি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করবেন, কোন স্ট্রাকচারের পরে আপনি ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করবেন সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। দেখেন খেয়াল করেন, হ্যাভ, হ্যাজ, গেট, তারপর হ্যাড, হ্যাভিং এদের পরে আপনি যদি কোনো ভার্ব ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই সেটা ভার্ব থ্রি ব্যবহার করবেন। যেমন আপনি যদি এখানে একটু খেয়াল করেন, আমরা যদি এখানে একটু দেখি, যেমন আই আই হ্যাভ ডান আছে, দেখেন এখানে ডান লেখা আছে, হ্যাভ এর পরে আমরা যেটা ভার্ব ব্যবহার করব সেটা অবশ্যই ভার্ব থ্রি ইউজ করব। কেমন? তারপরে দেখেন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, যে কোনো ধরনের পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ভার্ব থ্রি ব্যবহার করব। যেমন এখানে লেখা আছে রিনি হ্যাজ ডান দা ওয়ার্ক, দেখেন এখানে ভার্ব থ্রি আমরা ব্যবহার করেছি। তারপরে হচ্ছে মডাল অক্সিলারির পরে যদি বি থাকে তখন আমরা কি করব, ভার্ব থ্রি ব্যবহার করব। কেমন? আমি আবারও বলে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। সেটা হচ্ছে গিয়ে কি, মডাল অক্সিলারির পরে যদি বি থাকে তখন আপনি কি করবেন, ভার্ব থ্রি ব্যবহার করবেন। দেখেন এখানে 4 নাম্বারের স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ এখানে আপনাকে এই 4 নম্বরের স্ট্রাকচারটা নিয়ে বাসায় গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, এবং এই স্ট্রাকচার নিয়ে আপনাকে হিউজ পরিমাণে রিসার্চ করতে হবে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার যে বইগুলো আছে ওই বইগুলো থেকে আপনার বিস্তারিত পড়াশোনা করেন, তাহলে এই 4 নম্বরের স্ট্রাকচারটা আপনার ক্লিয়ার হবে। দেখেন বি ভার্বের পরে হচ্ছে গিয়ে ভার্ব থ্রি হয় যদি বাক্যটি প্যাসিভ হয়। দেখেন বি ভার্বের পরে দুইটা স্ট্রাকচার আছে। বি ভার্বের পরে আপনি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে পারবেন, অথবা বি ভার্বের পরে আপনি ভার্ব থ্রি ব্যবহার করতে পারবেন। তাহলে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি কখন হবে? যখন কন্টিনিউয়াস টেন্স হবে, সাবজেক্ট যখন ভার্বের কাজটি করতে পারবে তখন হচ্ছে গিয়ে আপনি আইএনজি যুক্ত করবেন। আর যখন দেখা যাবে যে সাবজেক্টে ভার্বের কাজটি করতে পারতেছে না, ওই ক্ষেত্রে এটা আপনাকে প্যাসিভ সেন্সে ব্যবহার করতে হবে, এবং তখন আপনাকে বি ভার্বের পরে অবশ্যই কি করতে হবে, ভার্ব থ্রি ব্যবহার করতে হবে। আপনাকে কিন্তু এই স্ট্রাকচারটা নিয়ে বাসায় গবেষণা করতে হবে, আপনি বাসায় গবেষণা করেন। আর যদি এই সম্পর্কে আপনাদের আরো বিস্তারিত জানতে হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি হচ্ছে কি আপনাদেরকে বি ভার্বের পরে কখন আইএনজি হবে আর কখন ভার্ব থ্রি হবে এই সম্পর্কে প্রয়োজন হলে আরো একটি ক্লাস নিয়ে দিব।